আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল রাত্রে ছিল আমার হাজব্যান্ডের প্রি বার্থডের আয়োজন। যেহেতু আমরা আগের দিন রাত্রেবেলা উইশ করে থাকি সবাই মিলে আমার হাজব্যান্ডকে, সে সারাদিন বাইরে ছিল এবং খুব টায়ার্ড, যার কারণে একটু রেস্ট নিচ্ছিল। এই জিনিসটা সে বুঝতে পারেনি, আর আমরাও অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো আমি সারাদিন আয়োজন করেছি এবং বাচ্চাদের আবদারে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিলাম সবার জন্য। তো আমার হাজব্যান্ড যেহেতু টায়ার্ড ছিল, যার কারণে সে একটু ঘুমিয়ে পড়েছিল, সে বুঝতে পারেনি। তাকে বাচ্চারা যখন ডেকে নিয়ে এসেছে তখন সে দেখে একটু অবাক হয়েছে। তার মনে ছিল তার বার্থডের কথা, কিন্তু আয়োজনের কথা বা এসব আয়োজন করছি এসব সে বুঝতে পারেনি। Thank you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday. এটা নিয়ে গেলি নতুন হচ্ছে পাপা এটা নাও দাও বাবা দিয়ে নাও পাপা নাও এরপর কেক কাটাকাটি হলো, অনেক আনন্দ হলো, বাচ্চারা সবাই মিলে খুব মজা করলো। আমি সন্ধ্যা থেকে আমার হাজব্যান্ডের জন্য রান্নার সব আয়োজন করেছি। সব সময় সাধারণত এই সময়টা যেহেতু শীত থাকে, আমি পিঠার আয়োজন করে থাকি। তো পিঠাটা আমি কয়দিন ধরে আগের থেকে খাওয়াচ্ছিলাম বানিয়ে বানিয়ে, কারণ আমি জানি এবার একটু চেঞ্জ করব। তো এর আগেও পিঠা পায়েস সবই ছিল, তো এবার একটু চেঞ্জ করে কাবাবের দিকে চলে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড কাবাব খুব পছন্দ করে, বাচ্চারা খুব পছন্দ করে এবং তাদের আবদারটাই ছিল ক্যান্ডেল লাইট ডিনার হতে হবে এবং পাশাপাশি সব নতুন আইটেম। তা আমি আজকে যা রান্না করেছি, তান্দুরি কাবাব ছিল, তারপর দাম হান্ডি কাবাব ছিল, সাথে ছিল ফিশ কাবাব, আর সবই কাবাব আইটেমে করেছিলাম। সালাদ ছিল, তারপর পরোটা বানিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডের যত পছন্দের জিনিস সেগুলোই বানিয়েছিলাম। আর মিষ্টি জাতীয় পিঠা ছিল, সেটা সামনে পরিবেশন করিনি যেহেতু ডেজার্ট হিসেবে কেকটা ছিল। আর এগুলো খাওয়ার পর সে তো অস্থির হয়ে গিয়েছে, যার কারণে আর বেশি একটা বাড়াবাড়ি করিনি। বাইরে ছিল সারাদিন, ক্লান্ত ছিল, যার কারণে আর বেশি চাপ দেয়নি। যাই হোক, তার কাছে নাকি খাবারগুলো খুব ভালো লেগেছে, বাচ্চারা খুব পছন্দ করেছে। তো সবাই যখন খাবার খেয়ে খুব প্রশংসা করে তখন ভালোই লাগে, পরবর্তী বানাতে আবার উৎসাহ হয়। যাই হোক, আমরা সবাই মিলে একসাথে আমাদের ডিনারটা করলাম। সাধারণত আমি রাত্রে বাসায় খাবার আয়োজন করে থাকি, আর পরদিন আমরা ঘুরতে যাই। তো আমি সব খাবার আয়োজন করার পর সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়লাম। আর আজকের আয়োজনটাই ছিল শুধুমাত্র কাবাব দিয়ে, সবকিছু কাবাব ছিল। আর ওই যে বাচ্চাদের আয়োজন ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে, তা আমার বাচ্চারা খুব খুশি, এর জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করতে সাহায্য করেছে তারা আমাকে। এই তো ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।